Modern in Islam. The Human Lifestyle. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সুদ বনাম ব্যবসা। সুদকে আরবিতে রিবা বলা হয়। এর অভিধানিক অর্থ হচ্ছে অতিরিক্ত। ইসলামিক পরিভাষায় টাকা যখন অতিরিক্ত টাকা বয়ে আনে তাকে সুদ বলে। অর্থাৎ ১০ টাকার বিনিময়ে যদি ১১ টাকা বা ৯ টাকা হয় তাহলে সেটা সুদ। অপরদিকে ব্যবসাকে আরবিতে বলা হয় তিজারাহ। ইসলামিক পরিভাষায় হালাল ও ন্যায্য লেনদেন প্রক্রিয়াকে ব্যবসা বলে। অর্থাৎ কোনো একটা হালাল পণ্য ৫ টাকায় কিনে যদি ১০ টাকায় বিক্রি করা হয় সেটাকে ব্যবসা বলে। এখানে খেয়াল করলে দেখা যাচ্ছে সুদ এবং ব্যবসা উভয়তেই লাভ বা অতিরিক্ত বিষয়টি আসছে। অর্থাৎ সুদ যেমন অতিরিক্ত কিছু এনে দেয় তেমনি ব্যবসা অতিরিক্ত এনে দেয়। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কোথায়? ইসলাম কেন সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করেছে? এটি বোঝার জন্য যদি একটু খেয়াল করি যে সুদের ক্ষেত্রে আমি যদি একজনকে ১০ টাকা দিই আর সে যদি ওই ১০ টাকার বিনিময়ে আমাকে ১১ টাকা দেয় তাহলে দাঁড়ায় আমার ১০ টাকা সমান তার ১১ টাকা। খেয়াল করুন এখানে এই লাল রঙের একই ডিজাইনের ১০ টাকার নোট কিন্তু দুইজনের কাছেই আছে, কিন্তু আমার ১০ টাকার বিনিময়ে নিতে তাকে অতিরিক্ত ১ টাকা দিতে হচ্ছে, যার ফলে এখানে একটি বৈষম্য সৃষ্টি হচ্ছে যেটা ইসলাম পরিপন্থী। অন্যদিকে ব্যবসায়ী একটি হালাল পণ্য ১০ টাকা দিয়ে কিনে ১৫ টাকায় বিক্রি করছে। এখানে সে অন্য কারো প্রয়োজনে পণ্যটি কষ্ট করে এনে দিচ্ছে, যার বাবদ সে অতিরিক্ত ৫ টাকা নিতেই পারে। এটা যৌক্তিক, এজন্যই এটাকে ইসলাম অনুমতি দিয়েছে। সুতরাং সুদ টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা আনে, যার মাধ্যমে গড়ে ওঠে এক বৈষম্যমূলক শোষিত সমাজ ব্যবস্থা। আর ব্যবসা হালাল পণ্যের বিনিময়ে অতিরিক্ত টাকা আনে, যা গড়ে তোলে এক শৃঙ্খল সমাজ ব্যবস্থা। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা আল বাকারা আয়াত ২৭৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن المؤمن الصادق الأمين من المتداينين يكون مع النبي والصديق والشهيد يوم القيامة। অর্থাৎ সত্যবাদী ও বিশ্বাসযোগ্য ব্যবসায়ী কিয়ামতের দিনে নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি ১২০৯। ব্যাংকিং ব্যবস্থাতে সুদের বিষয় আছে, এটা আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও একটা সুদী ব্যবস্থার আমরা কম বেশি অনেকেই জড়িত, যা আমরা অনেকেই জানি না। সেটা হলো অনেকেই অনেক সময় বাজার থেকে নোটের বান্ডিল কিনে। এখানে যে বান্ডিলটা কেনা হয় সে বান্ডিলের সমপরিমাণ টাকা তো দিতে হয়ই, সাথে অতিরিক্ত কিছু টাকা দিতে হয়। এই যে টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা আসছে এটাই সুদ। সুতরাং এই সুদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। ব্যাংকে যখন টাকা রাখা হয় তখন ব্যাংকের বিনিময়ে অতিরিক্ত টাকা দেয়, অর্থাৎ সুদ দেয়। কিন্তু কথা হচ্ছে ব্যাংক আমার টাকা নিরাপত্তা দিয়ে রাখছে, সেই ক্ষেত্রে এর জন্য আমার ব্যাংকে টাকা দেওয়ার কথা। এখানে বিষয়টা হচ্ছে আমার টাকা ব্যাংক আমাকে না জানি সেটা লোনের নামে আরেকজনকে ঋণ দেয় এবং তার কাছ থেকে সুদি হারে ঋণ পরিশোধের চেষ্টা করে। এই সুদি হারের কথা ভেবে ব্যাংক আত্মবিশ্বাস পায় আমাকে সুদ দেওয়ার, কিন্তু যখন ব্যাংক ব্যর্থ হয় তার নিজের ঋণ পরিশোধ করতে, তখনই ব্যাংক নিজেকে দেউলিয়া ঘোষণা করে, ফলে ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকের গ্রাহকরা। এছাড়াও বিশ্বের যে মুদ্রার মূল্যের যে বৈষম্য সেটা এই সুদের কারণেই। এত কিছুর পর এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি সুদের ব্যাপারে অতিরিক্ত টাকা অর্জন করবেন নাকি ব্যবসার মাধ্যমে, কারণ দুইটাই কিন্তু আপনাকে অতিরিক্ত টাকা অর্জনের সুযোগ করে দিচ্ছে। وأحل الله البيع وحرم الربا